আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং সেকেন্ড টাইমার অ্যাডমিশন ওয়ারিয়র্স, আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ আছো। আমি ফাদিলাতুল মুনা, মেন্টর অফ এক্সামে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকে আমি তোমাদের সাথে ইনফর্মাল কিছু কথাবার্তা শেয়ার করব। তিনটা টপিকে আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব। ফার্স্ট টপিক হচ্ছে আমি কিভাবে এক্সামেটের সাথে পরিচিত হয়েছিলাম। সেকেন্ড টপিক কেন আমি আমার অ্যাডমিশন টাইমে জিকে কোর্সে ভর্তি ছিলাম। আর থার্ড টপিক হচ্ছে কেন তোমাদের সাথে আমি এই কথাগুলো বলতেছি। তো শুরু করি। যখন আমি ফার্স্ট হচ্ছে গিয়ে এক্সামেটের ফোবিয়া চ্যানেলগুলোর সাথে পরিচয় হই, তখন হচ্ছে গিয়ে আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আমি তখন র্যান্ডমলি হচ্ছে গিয়ে এই চ্যানেলগুলায় আমি অ্যাড ছিলাম। প্রত্যেক সাবজেক্টেরই ফোবিয়া চ্যানেল আছে, কিন্তু সবচেয়ে বেশি আমার জন্য যেটা হেল্পফুল ছিল সেটা হচ্ছে গিয়ে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, এরপর হচ্ছে গিয়ে জিকে ফোবিয়া চ্যানেলগুলো। তখন এত কিছু বুঝতাম না যে বিসিএস প্রশ্ন সলভ করা লাগবে, এরপরে অনুশীলনীর প্রশ্ন এত ইম্পর্ট্যান্ট, এরপরে ডিউয়ের প্রশ্ন সলভ করা লাগবে। তখন নর্মালি আমি শুধু জাস্ট পোলগুলা সলভ করতাম রেগুলার। এরপরে যখন এক্সামেটের তখন অনেক ভার্সিটি রিলেটেড অ্যাক্টিভিটি ছিল। হ্যাঁ, ভার্সিটি অ্যাডমিশনের জন্য তখন তাদের অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটি আমি দেখতাম। অনেক সময় এগুলোর রিভিউ, এরপর হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটির কিছু স্ক্রিনশট তারা ফোবিয়া চ্যানেলে দিত, তখন এগুলো আমি দেখতাম। মেডিকেল রিলেটেড অ্যাক্টিভিটি আমি সর্বপ্রথম দেখি হচ্ছে গিয়ে আমার আগের বছরে এক্সামেটে হচ্ছে দুর্নিবার নামের একটা ব্যাচ ছিল। তো ওই ব্যাচে হচ্ছে গিয়ে মেডিকেল রিলেটেড অ্যাক্টিভিটিগুলো আমি দেখতাম, এটার অনেক রিভিউ আমি দেখছি। তো তখন থেকে হচ্ছে গিয়ে আমি এক্সামেটের আসলে অনেক বড় ফ্যান হই। পোল সলভিংয়ের জন্য একটা ফ্যান তো আমি ছিলামই, এরপরে হচ্ছে গিয়ে অ্যাডমিশন রিলেটেড যে অ্যাক্টিভিটিগুলো ছিল ওইগুলোর জন্য আমি আরও বড় ফ্যান ছিলাম। তো আমি তখন থেকেই ঠিক করে রাখছিলাম যে আমার অ্যাডমিশন টাইমে এক্সামেটের যে কোনো ধরনের কোর্সই আসুক না কেন, আমি হচ্ছে গিয়ে সবগুলোয় ভর্তি হয়ে যাব। এরপরে যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়, এরপরে হচ্ছে গিয়ে এক্সামেটের ফার্স্ট যে কোর্সটা আসে সেটা হচ্ছে গিয়ে জিকে কোর্স ছিল, সাথে মডেল টেস্ট কোর্সও ছিল, শেষের দিকে হচ্ছে গিয়ে লাস্ট ফাইট রিভিশন কোর্স এটা আসছিল। তো জিকে কোর্সে আমি যখন ভর্তি ছিলাম তখন যেই সবচেয়ে বড় বেনিফিটটা আমি পাইছি সেটা হচ্ছে গিয়ে পোল সলভিং জিনিসটা। বিসিএস এর প্রশ্ন, ডিউয়ের প্রশ্ন তুমি দেখো, যখন তুমি অ্যাডমিশন ফেজে ঢুকবা তোমাকে সলভ করাই লাগবে। এগুলা তোমাকে কোচিং থেকে সলভ করতে বলবে, এমনকি কোচিংয়ে এগুলোর উপর পরীক্ষাও থাকে। তো তখন যখন আমাদের এই প্রশ্নগুলো সলভ করার সময় আসলো, তখন আমি আশেপাশে অনেককে দেখতাম যে অনেকেই এই প্রশ্নগুলো সলভ নিয়ে প্যারা খাইতেছে। অনেকে বলতো যে এতগুলা প্রশ্ন আমরা মনে রাখতে পারি না, কিভাবে মুখস্থ করব, এরকম অনেক ধরনের সমস্যা আমি দেখতাম আমার আশেপাশে। কিন্তু আমার বেলায় কি হইতো, আমার কাছে এই প্রশ্নগুলো অনেক পরিচিত লাগতো, কারণ আমি হচ্ছে গিয়ে পোল সলভিংয়ের মাধ্যমে এই প্রশ্নগুলো বিভিন্ন সময়ে অনেকবার রিপিট হয়েছে। এক্সামেট কিন্তু যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো কিন্তু পোলের মাধ্যমে অনেকবার রিপিট হয়। তো এই প্রশ্নগুলো এতবার আমার সামনে আসছিল যে দেখা গেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর হয়তো আমার মুখস্থ হয়ে গেছে, প্রশ্ন মনে নাই উত্তর মনে আছে এরকম। তো তোমাদের ক্ষেত্রে বলি যে যে কোনো কিছু যখন তুমি মনে রাখার চেষ্টা করো, যে জোর করে তুমি মুখস্থ করতে চাইতেছো, মুখস্থ হইতেছে না, কিন্তু ধরো কোনো একটা প্রশ্ন দিনের পর দিন তোমার চোখের সামনে আসতেছে, হ্যাঁ, তুমি ওই প্রশ্নটা বারবার সলভ করতেছো, বারবার তোমার চোখের সামনে আসতেছে, ওই প্রশ্নটা কিন্তু তোমার ব্রেনে মানে মনে রাখতে তুমি বাধ্য, কারণ ওই প্রশ্নটা এতবার তোমাদের সামনে আসবে যে তুমি মনে না রাখা যাবা কোথায়। তো পোল সলভিং জিনিসটা হচ্ছে এরকম অনেক বেশি হেল্পফুল একটা স্টুডেন্টের জন্য, যে বিসিএস ডিউয়ের মতো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তুমি হচ্ছে গিয়ে জাস্ট পোল সলভিংয়ের মাধ্যমেই তুমি মুখস্থ করে ফেলতে পারবা। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বেনিফিট আমি জিকে কোর্স থেকে পাইছিলাম, এই জন্যই হচ্ছে গিয়ে আমি এক্সামেটের কোর্সে ভর্তি ছিলাম। আর থার্ডলি, যে তোমাদের সামনে আমি কেন এই কথাগুলো বলতেছি, কারণ দেখো যারা সেকেন্ড টাইমার আছো তারা তো ফার্স্ট টাইমে ভুলগুলো করছো, তারা তো জানো যে কী ধরনের ভুল তোমরা করার কারণে তোমাদের চান্স মিস গেছে। আশা করি তারা এই ভুলগুলা এবার আর রিপিট করবে না। কিন্তু যারা 26 ব্যাচ আছো তাদের জন্য বলি যে যে কোনো ধরনের ভুল করার জন্য না, এই ফার্স্ট টাইম অ্যাডমিশনটা একটা গোল্ডেন আওয়ার, যে তুমি যে কোনো ধরনের ভুল করলা, যেই ভুলের কারণে চান্সটা মিস গেল। তোমরা যে কারোর কাছে অ্যাডমিশন ক্যান্ডিডেট পরে, আগে হচ্ছে গিয়ে তোমরা প্রোডাক্ট।
তো তোমাদের জন্য বলি যে তোমাদের স্বাধীনতা অবশ্যই আছে যে যে কোনো কোর্সে তোমরা ভর্তি হইতে পারো, কিন্তু ভর্তি হওয়ার আগে অন্তত ওই কোর্স সম্পর্কে যেই রিভিউগুলো আছে বা বিগত সালের যে অ্যাক্টিভিটিগুলো আছে ওইগুলো তোমরা দয়া করে দেখে নিও। দেখার পরে যদি তোমার মনে হয় যে ওই ব্যাচে তুমি ভর্তি হলে তোমার সিলেবাসটা কমপ্লিট হবে, তুমি পড়াগুলো গুছাইয়ে রাখতে পারবা, তারপরে তুমি ভর্তি হইও। এরকম যাতে না হয় যে তুমি কোর্সে ভর্তি হইলা, কোর্সের সিলেবাস শেষ কিন্তু তুমি এখনও সিলেবাস শেষ করতে পারলা না, তুমি এখনও তোমার পড়াটাকে গুছায় আনতে পারলা না, এরকম যাতে না হয়। তোমরা ওই ধরনের ভুলগুলা কইরো না যে ধরনের ভুলগুলা সেকেন্ড টাইমাররা করছে আগের বছর। তো এই জন্যই হচ্ছে আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করা। এই কথাগুলো শেয়ারের পিছনে আমার 2 টাকার কোনো স্বার্থ নাই। আমি হচ্ছে গিয়ে জাস্ট ফার্স্ট টাইমারদের জন্য বলতেছি যে যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে ওই জায়গাটায় যাচাই করে নিও, অন্ধভাবে কোনো জায়গায় ভর্তি হইতে যাইও না। ঠিক আছে, বেস্ট অফ লাক।